ওকে, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ছোট্ট একটি অভিজ্ঞতা শেয়ার করব। আমার হচ্ছে কি, আমাদের আজকে হচ্ছে 5 অক্টোবর শিক্ষক দিবস। আমাদের পাশের কলেজের একজন শিক্ষক এসেছিল। উনি আমাকে শিক্ষক দিবসের একটি ব্যানার ডিজাইন করে বলছিল। তখন আমি এই ডিজাইনটি ওনার কাছ থেকে ওনাকে করে দিলাম। এটি হচ্ছে আমাদের শিক্ষক দিবসের ব্যানার ডিজাইন। উনি আমাকে এসেই বলেছিল যে তুমি, আমার একটা ডিজাইন লাগবে, সেই ডিজাইনটি তুমি গুগলে সার্চ করো, গুগল থেকে একটা ভালো কোয়ালিটির ডিজাইন বের করে সেটা অনুসরণ করে তুমি আমাকে একটা ডিজাইন করে দাও, এবং লেখাগুলোও কি হবে সেটা তুমি গুগলে যে ডিজাইনগুলো আছে ওগুলো দেখলে বুঝে যাবে, এরকম কিছু বলেছিল। তো আমি গুগলে সার্চ দিলাম, কিভাবে দিলাম, এই ফ্লাওয়ারগুলো কোথায় পেলাম, এই যে সিস্টেমটা কিভাবে করলাম, পুরোটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা শুনেন, প্রথমে আমি গুগলে সার্চ দিই শিক্ষক দিবস ব্যানার ডিজাইন লিখে, ঠিক আছে? চলেন, শিক্ষক দিবস শিক্ষক দিবস ব্যানার লিখে ডিজাইন লিখে আমার কাছে কোয়ালিটিফুল ব্যানার এটাই মনে হয়েছিল, এবং এটা স্যারের কাছেও মনে হয়েছিল। এই যে এই ডিজাইনটা, ঠিক আছে? এই ডিজাইনটা আমি এখানে এনেছি। স্যারে বলছে এটার মতো করে দাও। আমি বললাম যে স্যার, সেম টু সেম তো হবে না, আমি একটু ভিন্ন করে একটু ভালো করার চেষ্টা করতে পারি। যদিও আমি জানি না এটার চেয়ে ভালো হয়েছে কিনা, বাট আমি চেষ্টা করেছি। আর প্রিন্টিং প্রেসে জব করলে যারা করেন তারা অবশ্যই বুঝতে পারবেন, ওইখানে সময় খুবই অল্প, বেশি একটা সময় দেওয়া যায় না। 20-30 মিনিটের মধ্যেই একটা ডিজাইন কমপ্লিট করার দিতে হয় আর কি। কারণ পিছনে কাস্টমার এসে পড়লে একটা ডিজাইনের উপরে আপনি এত সময় দিতে পারবেন না। এখন ওনাকে আমি যদি সেম ডিজাইনটা দিতে চাইছিলাম, কি কি পাবো না, এই ব্যাকগ্রাউন্ডটা আমি পাবো না। এই ব্যাকগ্রাউন্ডটা উনি কোথায় কীভাবে মেক করছে এটা উনিই জানে, উনি ম্যানেজ করছে কোথায়, এটা ভালো জানবে উনি। বাট আমি একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করছি, জাস্ট সিম্পল মেনানোর চেষ্টা করছি। এই যে পিএনজি ফ্লোরালগুলো কোথায় পাইলাম এগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে? আমাদের যে সারের যে সাইজটা, এটা হচ্ছে আপনার ইঞ্চি করি, এই যে এখান থেকে ইঞ্চি করলাম, ইঞ্চি করে এখান থেকে আমাদের 3 ফুট বাই 5 ফুট হচ্ছে আমাদের সারের ব্যানার সাইজ আর কি। সো স্যারা যখন আমাকে বললো এটার মতো করে দাও, তখন আমি একটু চিন্তা করে একটু ভিন্নতা বের করলাম। সো আমি সাইজ নিলাম এখান থেকে, প্রথমে সাইজটা নিলে আপনি 3 ফিট বাই এখান থেকে 5 ফিট বাই 3 ফিট। এই যে এটা হচ্ছে আমাদের সাইজ বলতে পারেন, ঠিক আছে? এই যে এই সাইজটা আমি কন্ট্রোল শিফট এতে ক্লিক করে এটা আউটপুট করলাম, কন্ট্রোল ইতে ক্লিক করে এটাকে আমি মার্জিন দিলাম, রিভিউটা চেক করে মার্জিন দিয়ে ওকেতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে মেক শো গাইড। গাইডটা আমার হাইড আছে, শো কেটে ক্লিক করলে গাইডগুলো শো হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কথা বলি। ব্যাকগ্রাউন্ড আমি একটা ডাউনলোড করে রাখছিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল শিফট 3 ব্র্যাকেট ক্লিক করলে এটা উপরে উঠে যাবে, এটা ব্যাকগ্রাউন্ডের নিচে পড়ে যাবে। এটা আমি একটু উপরে উঠে দিই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন, ঠিক আছে? এই রিলেটেড ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন, আমি ফটোশপটা একটু ওপেন করে নিচ্ছি। ওকে, আপনি ব্যাকগ্রাউন্ডটা পাওয়ার জন্য আপনি অবশ্যই জানেন পিন্টারেস্টে চলে যাবেন। পিন্টারেস্টে গিয়ে আপনি এখানে টাইপ করতে পারেন সিম্পল ব্যাকগ্রাউন্ড লিখে টাইপ করতে পারেন। ওকে, বুঝলাম না, হ্যাং করছে নাকি? এই যে সিম্পল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করতে পারেন, দেখা যাক কোন ব্যাকগ্রাউন্ড আপনার কাছে ভালো লাগে। আপনি চাইলে এটাও দিতে পারেন। আজকে ভালো কিছু শিখতে পারবেন, টিউটোরিয়াল দেখতে থাকেন। এই যে আমি এই রিলেটেড ব্যাকগ্রাউন্ডগুলো দিয়েছিলাম। এই যে অ্যাভেলেবেল ব্যাকগ্রাউন্ড আছে এখানে। ব্যাকগ্রাউন্ড আপনার কাছে যা ভালো লাগে তাই দিতে পারেন। এই যে এটা দিতে পারেন, এটা দিতে পারেন। আচ্ছা চলেন আমি এটা দিয়ে আজকে দেখাই। হ্যাঁ, এটা কপি করে এখানে কপি করলাম, কপি করে আমি এটা এখানে পেস্ট করলাম। ওকে, তো পেস্ট করে এটা শিফটে ক্লিক করে এভাবে রোটেট করে শিফটে ক্লিক করে ছোট করে নিলাম, ছোট করে এটা আমি ফালাই দিলাম। ওকে, এটা দিলেও ভালো লাগবে। এটা আমি অ্যালাইন করে নিচ্ছি। এইটাকে আমরা কি করতে পারি, জাস্ট মধ্যস্থানটা ক্লিক করে সাইড দিয়ে কালারগুলো রাখতে পারি, ঠিক আছে? এটা কিভাবে করবো, আমি এই দিক দিয়ে ডিলিট করে দিব, এইগুলো ডিলিট করে ফেলবো। এগুলো কিন্তু আপনি ইয়েতে ডিলিট করতে পারবেন না, ফটোশপ ছাড়া এলস্টোরি ডিলিট করতে পারবেন না। তাহলে এটা কি করতে হবে, আমি এটা সিলেক্ট করে আমি এটাকে ফটোশপে নিয়ে যাবো। ফটোশপে নিয়ে যাবেন, এখানে ক্লিক করে ডাউনলোডে গিয়ে ব্যাকগ্রাউন্ড লিখতে পারি, সেভ দিলাম।
এটা এভাবে সিপ দিয়ে সেভ হচ্ছে। একটু ওয়েট করেন, আমার অফিসের পিসিগুলা একটু হাই কোয়ালিটি, আর আমার যে ব্যক্তিগত পিসিটা আছে এটা একটু কোয়ালিটি কম, যার কারণে একটু রেড করায়। আমার ফটোশপটা ওপেন হচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ডের কাজটা দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, এখন আমি ব্যাকগ্রাউন্ড পাই গেলাম। এখন আমি ফ্লোরালগুলো কোথায় পাবো, এগুলো কোথায় পাবো, এগুলো কানেক্ট করতে হবে। এগুলো কানেক্ট করার জন্য আমি আবারও গুগলে চলে যাব। গুগলে গিয়ে আপনি সান ফ্লোরাল পিএনজি ক্লিক করতে পারেন। সান ফ্লাওয়ার পিএনজি লিখে সার্চ করলে আপনি পিএনজিটাতে চলে যেতে পারেন। এদিকে আপনি কোথাও যাওয়ার দরকার নাই, আপনি পিএনজি উইংয়ে যাবেন, হ্যাঁ, অথবা এখানে যাবেন, অথবা এখানে যাবেন, এখানে যাবেন। এগুলোতে গেলে আপনার কোনো না কোনো ফ্লাওয়ার ভালো লেগে যাবে। এই যে এটা নিতে পারেন। তারপর আপনি আপনার যা খুশি নেবেন এখান থেকে, যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারেন। এটাতে অনেকগুলো ফ্লাওয়ার আছে, দেখেন। ব্যানারে দেওয়ার মতো যা যা আছে তাই আপনি দিয়ে দিতে হবে, ঠিক আছে। সো আমি হচ্ছে কি, এগুলো ডাউনলোড করবেন কিভাবে সেটা অবশ্যই আপনি, আমার মনে হয় সেটাকে আপনাকে বলতে হবে না। এই জন্য এখানে ক্লিক করে আপনি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। কিছু পারমিশন চাইবে, অ্যাড আসবে, এগুলোর জন্য অপেক্ষা করবেন, কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করে এই অপশনগুলো আসলে মানে এল দেখাচ্ছে, এখানে এল এ ক্লিক করবেন, ঠিক আছে। এই যে এল দেখাচ্ছে, এল দেখাচ্ছে, এল এ ক্লিক করবেন। 6 দেখাচ্ছে, 6 এ ক্লিক করবেন। আপনি হিউম্যান কিনা সেটা জানতে চাচ্ছে নাকি রোবট, আপনি এটা পরীক্ষা করে দিলেই এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এই যে ডাউনলোড হয়ে গেছে। সো চলেন আমরা এই যে এটাকে আমি ব্রাশ করার জন্য এখানে সেভ করছিলাম, সেটা আমি কোথায় পাবো, ফটোশপে গেলে আমি সেভ দিয়েছিলাম ডাউনলোডের পাশে, ঠিক আছে। এই যে এখান থেকে আমার কম্পিউটারটা আজকে অনেক, আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ফাইলটা আমি সেভ দিয়েছিলাম ডাউনলোডের মধ্যে, এটা আমি ওপেন করব। এই যে আমাদের ফাইলটা ওপেন হলো। ওপেন হওয়ার পর আপনি এখান থেকে কিচ্ছু করতে হবে না, ইরেজার টুলটা নেবেন, নিয়ে থার্ড ব্র্যাকেটে ক্লিক করে এটাকে বড় করে দিবেন। থার্ড ব্র্যাকেটও ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। বড় হওয়ার পর এখানে আমরা একটা ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করব। এটা একদম মুছে গেছে, কারণ কি আমরা একটা ব্রাশ নিব। এই যে ব্রাশ, দেখি ব্রাশটা কোথায় পাই, এটা নিতে হবে আমাদের। ওকে, এটা নিয়ে আমরা এখান থেকে অনেক কম্পিউটার এটা সিলেক্টই থাকে, আপনার সিলেক্ট থাকলে তো হয়ে গেল, না থাকলে আপনি এটা নেবেন। নেওয়ার পর এটা তার বেড়ে ক্লিক করে বড় করে নেবেন, বড় করে এখানে একটা ক্লিক করবেন, একটা ক্লিক। যদি মনে হয় আরেকটা ক্লিক করলেন ওকেতে কন্ট্রোল এস এ, অর্থাৎ সেভ দিবেন। এটা সেভ দেওয়ার পর এটা কোথায় সেভ হবে জানেন, এল স্টুডিওতে সেভ হবে। এই ব্যাপারটা আপনি জানতেন, এসে ক্লিক করবেন। আপনি দেখেন এখানে এক্সট্রা হোয়াইট কালার এড হয়েছে, ঠিক আছে। এই যে আপনি চাইলে আরেকটা ক্লিক করতে পারেন, ক্লিক করে এস ক্লিক করলে সেভ হবে। আবার এখানে গেলে এই যে এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা একটা অ্যামাজিং একটা ভাব চলে আসছে, ঠিক না। এটা চাইতে এটা ভালো হবে, আপনি দেখেন এটা চাইতে এটা ভালো হবে। এখন এটা এমবেড করে দিবেন, এটা যেহেতু ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নটা ওঠানোর জন্য এমবেড করে দিবেন। ওকে, এমবেড হয়ে গেল। এটাকে লক লাগাবো। ওকে, এখন আপনি এই শেপটা তৈরি করতে পারেন, বিসমিল্লাহটা নিয়ে আসতে পারেন। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটে ক্লিক করে পুরোটাই দিলাম। আপনি এটাকে বিসমিল্লাহটা উপরে বসানোর পর এখন আমরা এই শেপটা ক্লিক করব। এটা ক্লিক করার জন্য আমরা একটা ব্লু কালারের এইদিকে একটা শেপ নিব। সিলেকশন টুল ক্লিক করে এটাতে একটা ক্লিক করব, এটাতে একটা ক্লিক করব। ওকে, এদিকে এরো বাটন ক্লিক করে এদিকে নিয়ে নিলাম। এখানে আমরা ব্লু কালার দিতে পারি। ওকে ওকে, এইটাতে একটা ক্লিক করব, শিফটে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্করে একটা ক্লিক করব, এই অ্যাঙ্করে শিফটে ক্লিক করে এখানে একটা ক্লিক করব। এইটাই ধরে আমরা
হালকা রাউন্ড করে দেব, ঠিক আছে। এই যে হয়ে গেল। আমরা কালারটা এটা দিতে পারি, ছোট করে দিতে পারি। এটা একটা স্লোগান, একটা ছন্দ, এটাকে হাইলাইট করার দরকার নাই। এই তো এই লেখাটা আমরা এখানে নিয়ে বসাই দিব, তার ব্রেড ক্লিক করে উপরে উঠাই দিলাম। এটা আমরা মাঝামাঝি বসাবো। ওকে, এইটাকে ছোট করে দিতে পারি, আর এত জায়গা নষ্ট করার দরকার নাই। এখন এই জায়গাগুলো যেহেতু গ্যাপ, তাই আমরা ওই ফ্লোরালগুলো অ্যাড করবো আর কি। এই জায়গায় একটা অ্যাড করে দিলাম। ওকে, এখানে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট। ওকে, এটা আমরা ঘুরাই দিলাম আর কি। সো এখানেও আমরা একটা বসাই দিলাম। এটা আমরা একদম লাগাই দিব আর্টবোর্ডের সাথে, আর্টবোর্ডের বলার সাথে লাগাই দিলাম, এটাও লাগাই দিলাম। ওকে, এরকম একটা অপশনে আমরা রেখে দিলাম, ঠিক আছে। এখন আমরা এটা আনবো, এই লেখাটা, এটা হচ্ছে উনি চাচ্ছে বড় করে লেখা থাকবে। এটাকে আমরা স্টকটা ফেলাই দিলাম। এটা স্টকটা কিভাবে দিব আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফন্ট হচ্ছে আমি কংসু ব্যবহার করছি, কংসু। শিক্ষকদের কাজের মধ্যে আমি চাচ্ছি না যে আঁকা বাঁকা কোনো ফন্ট ইউজ করতে, ঠিক আছে। এটা হালকা এই পাশে রাখবো আমি 5 অক্টোবর লেখাটা দেওয়ার জন্য। এটাকে আমরা স্টক দিব এবং হচ্ছে ড্রপ শেডে দিব। সেটা দেওয়ার জন্য কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে কপি কইরা এইটার উপরে আরেকটা পেস্ট করলাম। যেমন দেখেন এই যে দেখছেন, অর্থাৎ এখানে দুইটা আছে যেহেতু আমি উপরেরটা লক লাগাবো কন্ট্রোল 2 দিয়ে। নিচেরটা আমার আছে, নিচেরটাতে আমি ক্লিক করে ধরলাম, ধইরা স্টকটা বাড়াই দিলাম, বাড়ায়া 3 দিলাম। তারপর স্টকে গিয়ে এখানে রাউন্ড করে দিলাম, এখানে 3.5 দিতে পারি, 3.5। ওকে, কন্ট্রোল অল্টার 2 তে ক্লিক কইরা 3, কন্ট্রোল অল্টার 3 আবার সিলেক্ট কইরা আবার কন্ট্রোল অল্টার 3 তে দিয়া কন্ট্রোল অল্টার 3 দিয়া দুইটারে হাইড করতে থেকে আনহাইড করলাম, করে কন্ট্রোল জি দা গ্রুপ করলাম। ওকে, এটা যদি ড্রপ শেডে দিতে চাই তাহলে আমি এই দিক থেকে পিক্সেল করব, পিক্সেল করে ইফেক্ট থেকে স্টাইলিশ ড্রপ শেডো। ওকে, 30, 1%, 1%। এটা বেশি হয়ে গেছে, 0.5, 0.5, 0.5 আপনি দেখে নেবেন। এটাও দেওয়া যায়, এটা 25% দিতে পারি। ওকে, এটা দিলাম। এখানে দেখেন হালকা আমার ড্রপ শ্যাডোটা ফাইটে গেছে, এটা বড় করলে সমস্যা নাই, ঠিক হয়ে যাব। যেমন আপনাকে দেখাচ্ছি, এই যে বড় করলে ঠিক হয়ে গেছে। যখন আমরা ফুল সাইজ দিব তখন আমাদের ডিজাইনে ওকে হয়ে চলে আসবে, ঠিক আছে। উপলক্ষে লেখাটা আমরা উপলক্ষে এখানে বসা দিতে পারি। তো আলোচনা সভাটা আমরা যেহেতু আপনি দেখতেই পারছেন পুরোটাই ড্রপ শ্যাডো কীভাবে দেওয়া হয়েছে, এইভাবেই দিবেন, সেম টু সেম। আমি ভিডিও লং হয়ে যাবে বিদায় আমি শর্টকাটলি দেখানোর চেষ্টা করছি। আর শর্টকাটলি আপনি বোঝার চেষ্টা করবেন, প্রিন্টিং বেসে জব করা খুব ইজি হয়ে যাবে। সো আমি এটা এই পাশে একটু নিয়ে নিলাম, এই পাশে একটু নিয়ে নিলাম। আর এইটা তো আমি দেখাচ্ছি, এই যে একটা শেপ নেবেন, শেপ নেয়া কন্ট্রোল অল্টার 2 দিয়া লক ছড়াইলাম, একটু পুরোটাই দিলাম। এটা ব্লু কালার দিতে পারি। এই লেখাটা আমি এখানে বসাই দিব, কন্ট্রোল শিফট তার প্যাকেটে ক্লিক করে পুরোটাই দিয়ে এটা এখানে বসাই দিলাম। ওকে, এটা হচ্ছে আয়োজনের যে কলেজের ডিটেলস। আর এখন আসি এইটার পালা। এটা কিভাবে করব, একটা রাউন্ড সার্কেল এখানে নিলাম, এদিকে একটু বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার পর ইউলো কালারটা অরেঞ্জ কালার দিবে, এখানে অরেঞ্জ। তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার উপরে কপি করে এটার উপরে পেস্ট করলাম, এটা একটু ছোট করে রেড কালারটা বসাই দিলাম। ওকে, এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটার উপর কপি করে পেস্ট করলাম, পেস্ট করে এটা হালকা বড় করলাম, বড় করে একটু
করলাম এদিকে দুইটারে সিলেক্ট কইরা আমি এই যে এগুলা শেপ বিল্ডার টুল দিয়ে অলটাই ক্লিক করে এবার টান দিয়ে পুরোটাই ডিলিট করে দিলাম। এটা হালকা নিচে নিয়ে নিলাম। এটার কালারটা আমরা এটা দিলাম, কানেক্টটা এটার মতো হয়ে গেছে কিন্তু, বুঝছেন? এই হচ্ছে এটা পুরোটাই আমরা গ্রুপ করে ফেলবো এখন। পাঁচ অক্টোবরটা এখানে বসাই দিব। ওকে, এই যে শিক্ষক দিবসের একটা ভালো কোয়ালিটিফুল একটা ডিজাইন হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এখন আপনি এটা প্রিন্টে পাঠাবেন। কিভাবে প্রিন্টে পাঠাবেন? কন্ট্রোল অল্টা 2 কন্ট্রোল অল্টা 3 দিয়ে এটাকে আনহাইড আনগ্রুপ আনলক করে পুরাটা সিলেক্ট করবেন, কইরা গ্রুপ করবেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, গ্রুপ কইরা অল্টা এটা পুরাটা সিলেক্ট করে অল্টাতে ক্লিক করে টান দিবেন মাউস দিয়ে। তারপর আমরা কন্ট্রোল শিফট উ আউটলাইন করব সবগুলোরে, কইরা কন্ট্রোল এক্স দিয়ে আমরা কন্ট্রোল অল্টা এন এ ক্লিক করে এটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম ডিজাইনটা। অর্থাৎ আলাদা একটা পেজ নিলাম, পেজ নিয়ে এখানে পেস্ট করে কন্ট্রোল শিফট এ দিয়ে আউটপুট করলাম। আউটপুট করে এইটার আমরা কি করব? সাইজ দিব 5 বারং 60 আর 3 বারং 36। ওকে 36। এখন দেখেন আমাদের এটা প্রিন্টে পাঠানোর জন্য রেডি। প্রিন্টে পাঠানোর জন্য রেডি। এটাকে আপনি এক্সপোর্ট এস থেকে আপনি টিপ ফাইল সিলেক্ট করে দিবেন এখানে, ইউজ টু আউটপুট। তারপর আপনি যেখানে খুশি সেখানে ফাইলটা যে নামে ইচ্ছা এই নামে সেভ দিয়ে দিবেন, প্রিন্টে পাঠিয়ে দিবেন, দ্যাটস সেট। ওকে, আমরা জেপিজিতেও সেভ দিতে পারি। আমি জেপিজিতেই ফাইল প্রিন্টে পাঠাতে পারি, সমস্যা নাই। তবে বেশিরভাগই টিপ ফাইল দিলে ভালো হয়। ওকে, তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।